একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে, আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারিকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় বাংলা মোটর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে নতুন বন্দোবস্তের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। দাবি জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র জারির তা না হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জারি করা পরিপত্র বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক বিজয়। আজকে পরিপত্র এসেছে, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের সকল এবং তাদের সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের সকল ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা সেই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছি। আমাদের আজকে একটি বিজয় এসেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে উৎখাত করতে হলে এই বাংলাদেশে মুজিববাদী ৭২-এর যে সংবিধান রয়েছে, সেই সংবিধানকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে দিতে হবে। গণ অভ্যুত্থানে হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধে এমন ৫টি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। জুলাই জুড়ে দেশে এক নারকীয় তাণ্ডব চালায় আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলন দমাতে হিসেববিহীন গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে প্রাণ যায় ১৫০০ মানুষের, আহত হয় অন্তত ৩০,০০০। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় সে গণহত্যার বিচার। নির্বিচার হত্যায় শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন তার তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল করা হয় ট্রাইব্যুনালে, যেখানে তার বিরুদ্ধে আনা হয়েছে ৫টি অভিযোগ। পরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে যত মানুষ খুন হয়েছে তার দায়